ইসলামিক কুরবানি হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর সঙ্গে জড়িয়ে আছে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ ও উৎসর্গের মহাকাব্যিক ইতিহাস। সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি ওয়াজিব। ফেরদৌস রহমানের রিপোর্ট। কুরবানি ইসলামের এমন একটি বিধান যার নির্দেশ আল্লাহ দিয়েছেন তার নৈকট্য লাভের পন্থা হিসেবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীর যুগেই কুরবানির বিধান ছিল। ওয়াত্তু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইদ কাররাবা কুরবানান। সরাসরি কুরবান শব্দটা এসেছে, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করলো। সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের জন্য কুরবানি করা ওয়াজিব, কিন্তু তা হতে হবে হালাল উপার্জন থেকে। কুরবানির এই 3 দিনে যার কাছে 50 থেকে 60 হাজার টাকা থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব। এটা ক্যাশ থাকতে হবে তা না, এটা তার সম্পদের ভিতরে যদি থাকে এটা, তাহলে এই জন্য ম্যাক্সিমাম লোকের উপর কুরবানি ওয়াজিব। এর আসল উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও আত্মত্যাগের প্রকাশ। কোরআনে কারীমের মধ্যে আসছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। অতএব মানব জীবনের জন্য কুরবানিটা অত্যাবশ্যক। ঈদুল আজহার নামাজের পর গৃহপালিত সুস্থ ও সবল পশু দিয়ে কোরবানি করার বিধান রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট দিয়ে কুরবানি দিতেন, কখনো গরু দিয়ে কুরবানি দিতেন, কখনো এই খরুফ, দুম্বা, খাসি সব দিয়েই কুরবানি করতেন। হরিণ দিয়ে কুরবানি করা যাবে না, ঘোড়া দিয়ে কুরবানি করা যাবে না। আমরা দিচ্ছি সবচেয়ে বেস্ট জিনিসটা দিতে হবে। কোরবানির মাংস কেবল নিজের জন্য নয়, বরং প্রতিবেশী, আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে তা বিতরণের মাধ্যমেই ফুটে ওঠে ঈদের প্রকৃত আনন্দ ও সৌহার্দ্য। ফাকুলু মিনহা, তার থেকে কিছু খাও, ও আতিমুল কানিয়া ওয়াল মুতার, এবং যারা চায় এবং যারা চায় না তাদেরকে দিয়ে দাও। অনেক অভিজাত ফ্যামিলির গরিব মানুষ আছে যারা জীবনেও মানুষের কাছে হাত পাতবে না, তাদের কথা এখানে বলা হয়েছে। যারা চাচ্ছে না, তুমি খুঁজে বের করে তাদেরকে গিফট দিয়ে আসো। আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, অথবা আমাদের একটা বার্তা থাকবে। যে বার্তাটা কি, যে আমরা যদি 2টা দিই বা 3টা দিই, 5টা দিই, অথবা একটা যদি আমরা গাজাবাসীদের জন্য পাঠিয়ে দিতে পারি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।